নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার ট্যারো রিডার রেকি হিলার সুইচ ওয়ার্ড এক্সপার্ট প্রতীতি রায়। আজ আবার চলে এসেছি আরও একটি বিষয়ের ওপর ট্যারো রিডিং নিয়ে। আজকে নতুন একটি রাশির ওপর, তুলা রাশির জাতক জাতিকাদের 1432 সালে কি গাইডেন্স, কি ওয়েট করে রয়েছে সেটা আজকে ইন ডিটেলসে জানবো। যারা পার্সোনালি কনসালটেশন নিতে চান, পার্সোনালি রিডিং করাতে চান, তারা 7001415681 7001415681 এই নাম্বারে খুব শীঘ্রই যোগাযোগ করুন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রিডিং। তার আগে এনার্জি ক্লিনিং। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। চলুন দেখে নেওয়া যাক কি বলছে ইউনিভার্স। 1432 সাল তুলা রাশির জন্য কি রয়েছে। কুইন অফ কাপসের কার্ড, সাজেশন কার্ডে কি আছে চলুন দেখে নিই। অ্যাসে অফ ওয়ান্সের কার্ড, তো কুইন অফ কাপসের কার্ড এসেছে 1432 সালে তুলা রাশির জাতক জাতিকাদের। এটাই বুঝতে হবে যে তারা যদি যত্নশীল হয়, তারা যদি নিজের কাজের প্রতি, নিজের কর্মের প্রতি, সব কিছু বিষয়, নিজের ফ্যামিলির প্রতি, নিজের মনের মানুষের প্রতি যদি সে যত্নশীল থাকে, বন্ধুত্বপূর্ণ তার নেচার যদি সে রাখতে পারে, তবে কিন্তু সে অনেক বড় বড় সমস্যারও কিন্তু সমাধান করে ফেলতে পারবে এই 1432 সালে, ঠিক আছে। এবং তাকে কিন্তু অনেকটা অধ্যাবসায়ের সাথে তাকে কিন্তু নিজের কাজ হ্যান্ডেল করতে হবে, অনেকটা অধ্যাবসায় রাখতে হবে নিজের কাজের প্রতি, অনেকটা সংবেদনশীল থাকতে হবে এবং মানির দিকে, আর্থিক দিকে খুব একটা অ্যাটাচমেন্ট কিন্তু তার থাকবে না 1432 সালে। এই কারণে অনেক দিক থেকে কিন্তু তাকে অর্থের মূল্য বুঝতে হবে, অর্থের মূল্য বুঝে চলতে হবে, না হলে কিন্তু কিছু সমস্যা কিন্তু তার ফেস করতে হবে 1432 সালে। অর্থের দিকটা যদি সে খুব একটা ফোকাস না রাখে, কিছু কিছু সমস্যা কিন্তু তার লাইফে আসবে এই 1432 সালে। নানা বিষয় থেকেই সেই সমস্যাটা তার ক্রিয়েট হতে পারে, বোঝা গেল। কিন্তু তাকে একদম যেটাকে বলে সব দিক থেকে একটা এমন একটা নেচার তাকে রাখতে হবে, মায়ের মতন একটা স্বভাব, একটা নেচার কিন্তু তার এই 1432 সালটা পুরোটাতে রাখতে হবে। তাহলে কিন্তু অনেক বড় বড় সমস্যাও তার সামনে আসবে, সে কিন্তু ইজিলি সেটাকে সলভ করে বেরিয়ে যেতে পারবে। সেই মেন্টালিটিটাকে তাকে কাজে লাগিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু পজিটিভিটি তার কাছে আসবে। এবার গাইডেন্স কার্ডে কি বোঝাতে চেয়েছে চলুন দেখে নেওয়া যাক। গাইডেন্স কার্ডে অ্যাসে অফ ওয়ান্সের কার্ড আবার দেখে নিন। তো এটাই বোঝাতে চেয়েছে সে যাই করবে 1432 সালে ডিভাইন ব্লেসিং, ভগবানের আশীর্বাদ কিন্তু তার সাথে রয়েছে। অর্থাৎ যত বড় বিপদই আসুক না কেন সে কিন্তু ঠিক বেরিয়ে যেতে পারবে, কারণ ডিভাইন ব্লেসিং তার সাথে রয়েছে। ডিভাইন ব্লেসিং থাকার জন্য কিন্তু সে যত বড় সমস্যাই কিন্তু সে পেরোতে পারবে এবং তার কিন্তু যথেষ্ট একটা কর্মতৎপরতা থাকবে। এই বছরে অনেক দিক থেকে তার
প্রাপ্তি শুরু হবে, যে প্রাপ্তিগুলো অনেক দিন ধরে তার এক্সপেকটেশানে ছিল, কোনো কারণে সেগুলো আটকে ছিল, সেই প্রাপ্তিগুলো কিন্তু এই 1432 সালে তার আসা শুরু হবে। এবং সাকসেস রয়েছে তার, শুধু যে প্রাপ্তি তা না, সাকসেস কিন্তু তার রয়েছে, জয় কিন্তু তার হবে, সাকসেসের সাথে সেই কিন্তু জয়ী হবে এই বছরে, সেই কিন্তু জয়ী হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো বাধা কিন্তু তার মুখের সামনে আসবে, কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো বাধা আসবে কর্মতৎপরতার সাথে, যেটা বললাম আমি আগের কার্ডেই, যে একটি মায়ের মতন নেচার এবং অনেকটা সংবেদনশীল হয়ে যদি সে এগোতে পারে, একটা নেত্রীর নেচার যেরকম হওয়া উচিত, একটা মায়ের নেচার, নেত্রী এবং মা এই দুটো নেচার কম্বাইন করলে যেটা হওয়া উচিত, সেরকম একটা নেচার যদি সেই 1432 সালে নিজের মধ্যে রাখতে পারে, অবশ্যই সে কিন্তু সাকসেস পাবে, প্রাপ্তিও পাবে। তো এবার দেখে নেব ভেদিক ট্যারো রিডিংয়ে কী গাইডেন্স আসছে। দেখে নিন দ্য হারমিট। তো এখানে এটাই বোঝাচ্ছে যে স্পিরিচুয়ালিটির দিকে কিন্তু তাকে থাকতে হবে, তার লক্ষ্যটা কিন্তু স্থির রাখতে হবে। সে যে শুধু নিয়েই যাবে তা না, তাকে অনেক ক্ষেত্রে অনেক কিছু দিতেও হবে, অর্থাৎ রিসিভিং প্লাস গিভিং এই দুটোই তার মধ্যে কিন্তু থাকতে হবে। এই দুটো যদি সে ব্যালেন্সিং রাখতে পারে, তবেই কিন্তু সে পারফেক্ট দিকে যেতে পারবে এবং জীবনের আসল মানে খুঁজে পাবে। অর্থাৎ শুধু নিয়ে গেলাম সেই মেন্টালিটি রাখলেও চলবে না, শুধু দিয়ে গেলাম সেই মেন্টালিটিতেও থাকলে চলবে না, দুটোই কিন্তু ওভারঅল ব্যালেন্সে রাখতে হবে এবং নিজের উইশডমটাকে কাজে লাগাতে হবে, নিজের ভেতরের উইশডমটাকে রাখতে হবে এবং নিজের কর্মের প্রতি টোটালি ফোকাস থেকে তাকে এগিয়ে যেতে হবে। একটা স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টেও নিজেকে যুক্ত করতে হবে 1432 সালে, তাহলে অনেক দিকের ব্লকেজ কিন্তু সে ইজিলি রিমুভ করতে পারবে। আশা করি আজকের রিডিং আপনাদের ভালো লেগেছে। তো কেমন লাগছে রিডিং, লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আরও কোন কোন বিষয়ের ওপরে রিডিং চাইছেন সেটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন। আমি আবার নেক্সট দিন আরেকটি রাশির ওপর ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি।